হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটার নাম হলো নবরত্ন ডাল। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পুরো উইকটা আমি তোমাদের সাথে ডালের রেসিপি শেয়ার করব, আর যেমনটা আমি করেওছি। সোমবার তোমাদের সাথে আমি যে ডালের রেসিপি শেয়ার করেছিলাম সেটা হলো ডাল শুক্তানি। বুধবার তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা ছিল অরহর ডাল। আর আজ শুক্রবারে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো নবরত্ন ডাল। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। আর তোমরা যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো তাহলে আজকে আর কথা বাড়াবো না, তোমাদের সাথে আমি শেয়ার করি নবরত্ন ডাল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ডালটা একবার তোমরা বাড়িতে এইভাবে বানাবে, যেইভাবে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো তাহলে দেখে নাও নবরত্ন ডাল আমি কিভাবে বানাই। দেখো বন্ধুরা, আমি এখানে নবরত্ন ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি দুপুরবেলা বানাতে চাও তাহলে সারা রাত ওভারনাইট ভিজিয়ে রাখবে, আর যদি তোমরা রাতে বানাতে চাও তাহলে সকাল থেকে ভিজিয়ে রাখবে। আর দেখো, এই ডালটাকে নবরত্ন ডাল কেন বলে আমি ঠিক জানি না, কিন্তু এই ডালটার নাম নবরত্ন ডাল। এর মধ্যে কিন্তু 9 রকমের ডাল ছিল না। তোমরা এই ডালটা যে কোনো বড় বড় স্টোরে বা শপিং মলে তোমরা ইজি পেয়ে যাবে। ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমি ডালটা এখন সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। প্রথমে একটা হাই ফ্লেমে একটা বড় সিটি দেব, তারপরে গ্যাসটা লো ফ্লেমে করে 3-4টি সিটি আরও দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি অন্যদিকে নামিয়ে রেখে দেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং সাথে গোটা জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ। পেঁয়াজটাও দেখো হালকা করে আমি ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন আমি আদা আর রসুন একটু কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো। এখন আমি আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা একবার এইভাবে এই ডালটা বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। দেখো, আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি এবং এটাও ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথেই হাফ চামচ জিরে গুঁড়ো, ওর সাথেই আমি একটু হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথেই আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও আমি হাফ চামচ দিয়েছি। এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এর সাথেই আমি হাফ চামচ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছিলো। সমস্ত মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা, এটা আমি ঘুটনি দিয়ে একটু ঘেঁটে দিয়েছি, এই ডালটা আমি এই মশলার মধ্যে এখন দিয়ে দেব।
এই ডালটা কিন্তু এইরকমই ঘন হবে। এখন আমি এই ডালের মধ্যে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। এই ডালটা তোমরা রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। অনেকটা দেখতে তরকার মতন, কিন্তু ওটা একদম আলাদা, এটা একদম আলাদা। তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছিল, তোমাদেরও খুব ভালো লাগবে। তো ডালটা আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সাইডে নামিয়ে রেখে দেব। অন্যদিকে দেখো, ডালে দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে দেখো সর্ষের তেল দিয়েছি সামান্য। তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে 4টে মতন ছোট সাইজের রসুনকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ওর সাথেই একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। মোটামুটি ওই 3-4 সেকেন্ড মতন একটু ফ্রাই করেই আমি এইটা পুরো ডালের মধ্যে দিয়ে ভালো করে ডালটা নেড়ে দেব। এখন আমি ডালটা আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত কিছু ডালের সাথে মিশে যায় সুন্দরভাবে। তো ডাল একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব। আর এই বাটারটা দেওয়ার ফলে, কসুরি মেথি দেওয়ার ফলে এর টেস্ট এত সুন্দর মারাত্মক লেভেলের হয়, যেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো দেখো, এখন আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এটা রেখে দেব, যাতে সমস্ত কিছুর ফ্লেভারটা ডালের মধ্যে প্রপার ঢুকে যায়। তো দেখো, 5 মিনিট বাদে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। একদম সমস্ত কিছু ডালের সাথে মিশে গেছে, পুরো ফ্লেভার। তো ডাল একদম রেডি হয়ে গেছে, নবরত্ন ডাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।